সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো সোমবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে 5:30। তো আমি এখন থেকে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ব্লগটি আমার আরম্ভ করছি। আশা করছি তোমাদেরকে ব্লগটি একটু হলেও ভালো লাগবে। তো আমার সকাল হয়েছে 5টাতেই ঘুম থেকে উঠেছি। উঠে নিয়ে আগে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, বাসি নাইটিটা ছেড়ে দিয়েছি, বাসি ড্রেসটা ছেড়ে গোপালকে তুলে তারপরে আমি ছেলে মেয়েদের যেহেতু আজ স্কুল আছে তো দুধটি কড়াইয়ে বসিয়ে নিয়ে আর আমি ফুল তুলতে চলে এসেছি। ভাবলাম আজকে একটু ফুলগুলো আগে তুলে নিই। তো আজ যেহেতু সোমবার পুজো টুজো করা আছে, ওই জন্য আগে ভাবলাম যে ফুলগুলো তুলে নিই, সামনের ফুলগুলো। কেন তোমরা তো দেখতে পাচ্ছ গেটটার সামনে, তাহলে যে আসে তো সামনে হয়তো একটু গল্প টল্প করছে, 2-4টে ফুল নিয়ে চলে গেল। তো এমনি করে 2-4জন আসে, তখন আমরা জানো তো পুজোর সময় একটুও ফুল পায় না পুজো করার সময়। ওই জন্য আগে ফুলগুলো তুলে নিলাম। ফুলগুলো তুলে তারপর দেখো আজকে টিফিনে ভাবলাম একটু পরোটা দেবো। তো দিদিভাইয়ের পাশে তাড়কা করেছে। তো আমার ছেলে বললো মা আমাকে 2টো পরোটা করে দাও। আর বৃষ্টি আজকে নিয়ে যাবে পাও ভাজি। আজ দুষ্টু স্কুল যাবে না, যেহেতু শরীরটা এখনও ঠিক হয়নি, তো দুষ্টু ঘরেই থাকবে। তো বৃষ্টি নিয়ে যাবে পাও, আর আমার ছেলে পাও নিয়ে যাবে না। ও বললো আমাকে 2টো পরোটা করে দাও, পাও আমার ভালো লাগে না। তো ওর জন্য 2টো পরোটা করে দিলাম। ওকে বললাম যে পাও নিয়ে যা, রোজ দিন তো পরোটা খাচ্ছিসই মাঝে মধ্যে, তো পাওটা নিয়ে যা। বলছে না তোমরা তাড়কাটা দোকানের মতন করতে পারো না, পাও ভাজি ওটা হয়ই না। তো যাই হোক, ওর ভালো লাগে না, বললো পাও দিলে আমি খাবো না। তখন ভাবলাম যে তাহলে 2টো পরোটাই করে দিই। তো 2টো পরোটা করে দিলাম। আর এই পাশে তার বললাম যে ঠিক আছে পরোটা করে দিচ্ছি, তাহলে তাড়কাটা দিয়ে দিচ্ছি। বললো ঠিক আছে তাড়কাটা দিয়ে দাও, কিন্তু পাও দিও না, পরোটা দাও। আর ওর পাশে দুধ দিয়ে দিয়েছি, দুধ খাচ্ছে। আর এ পাশে আমি টিফিনটা ভরে দিচ্ছি, তারপরে জলটাও ভরা হয়ে গেছে, জলটাও দিয়ে দিয়েছি, মানে ওর সমস্ত রেডি করে দিয়েছি। আর মায়েরও মুখ ধোয়া হয়ে গেছে, বাবারও মুখ ধোয়া হয়েছে। এরপর ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি চা বসাবো। আর চা বসে সবাইকে চা দেবো, তারপরে ঘরের কাজ। তো দেখো ওরা স্কুলে চলে গেলো আর আমাদের সবাই চা খাওয়া হয়ে গেলো। একটু সবজিওয়ালি এসছে, তো ওর কাছে একটু সবজি নিয়ে নিচ্ছি। উচ্ছে এখন কত টাকা কেজি গো? হ্যাঁ, 15 টাকা 250। দেখো কত হবে এটা, 500 হবে। আর ওইটা কত হবে যেটা? আর এই প্লাস্টিকগুলোতে কি রেখেছে এগুলোতে? লঙ্কা। বাবা, দু রকমের লঙ্কা আছে নাকি? না, 1 কেজি আছে। 500 নেবো না, 1 কেজি নেবো না আমি। না তো 500, 20 টাকা। না 500 নেবো, নষ্ট হবে আমার। 22 টাকা, 20 টাকা ওইটাই না, 20 টাকা দিয়ে গেলাম, আগে সেটা 2 টাকা টাকা দিতে হবে। নিয়ে তো নেওয়া না তোমার, সিদ্ধ হয়ে সেই কমেই হয়তো। হ্যাঁ, সে কমেই হয়, খাবে তবে তো সবই। দেখো তাহলে যেটা করবে। আচ্ছা কত হলো আমার তাহলে? ওটা 20, এটা কত 20? হ্যাঁ 20 টাকা। তারপর দেখো ওর কাছে সবজি টবজি নিয়ে, আর আমার এই পাশে ঠাকুরের সব কাজ হয়ে গেছে। ঠাকুরের কাজ বলতে সেই ঝাড়ু দেওয়া, মোছা, ঠাকুর বাসন ধোয়া, আর জল নিয়ে চলে এসেছি টাইম কল থেকে, এগুলো সমস্ত হয়ে গেছে। তারপর আমার ছেলে এখন আমার 2-3 দিন ধরে বলছে মা একটু আমাকে রাজমা করে দাও, রাত্রে রাজমার তরকারি করে দাও। তো রাজমাটা একটু সকাল থেকে না ভিজলে ভালো করে ভেজে না, জানো তো। তাই একটু ছোটো বাটি করে ভিজলাম, যদি রাত্রে যদি না করতে পারি তাহলে বেশি টিফিনেও করে দিতে পারি। তো দেখি কীভাবে ভিজিয়ে তো রাখি, তারপরে এখন ডিসিশন নেবো পরে কী করব না করব। তো এই পাশে তরকাটা ভিজিয়ে দিলাম, আর পাশে একটু ছোলা আর মুগও ভিজিয়ে দিলাম। ছোলা আর মুগ যেহেতু সন্ধ্যের সময় যদি একটু মুড়ি ফুড়ি খায় তাহলে একটু দিতে সুবিধা হয়, মানে একটু মেখে দিলে ভালো লাগে খেতে। তো ভিজিয়ে নিয়ে চলো, এবার একটু ভাবলাম বাড়ির থেকে ঘুরে আসি। আমার বর বসে চলো একটু বাড়ি যাবো, কিছুগুলো বিনস হয়তো বেরোবে। আমার 2-3 দিন ধরে বিনসগুলো তোলা হয়নি, তো তাই একটু চলে এলাম ওর সঙ্গে বাড়িতে, আর একটু বিনসগুলো তুলে নিচ্ছি। তো দেখছি হ্যাঁ ভালোই বিনস হয়েছে, আর বেশ বড় বড় হয়েছে বিনসগুলো এখন, জানো তো বেশ ভালোই হচ্ছে। কিছুদিন আগে একটু কেমন হয়ে যাচ্ছিলো, পিঁপড়ে লেগে যাচ্ছিলো, বিনসগুলোতে পোকা খেয়ে দিচ্ছিলো। এখন দেখছি যে না বেশ ভালোই বেরোচ্ছে, আর বেশ লম্বা লম্বাও হয়েছে। হয়তো বর্ষার জলটা পেয়ে মনে হয় ওই জন্য নাকি কে জানে। তো দেখো কতগুলো বিনস বেরোলো, দেখো অনেকগুলো বেরোলো, আর দেখতেও কি সুন্দর হয়েছে। আর দেখো আমাদের ভেন্ডির সাইজগুলো একবার দেখো, কি বড় বড় লম্বা লম্বা ভেন্ডির সাইজগুলো হয়েছে, কি সুন্দর দেখো। চলো সবজি তুলে নিলাম, তারপর চলে এলাম ফুল তুলতে। তো বাগানে এসে গেছি ফুল তুলতে। তো দেখছি এই গাছটাতে, কাগজি গাছটাতে আমাদের সে নীলপরাজিতা গাছটা হয়েছে না, পুরো নীলপরাজিতা ফুলগুলো দারুণ একসঙ্গে অনেকগুলো হয়ে ফুটে আছে দেখছি। তো বেশ সুন্দর দেখতে লাগছে, জানো তো গাছটা। মনে হচ্ছিল না তুলি, কিন্তু সে 2-4টে তুলে নিলাম।
মহাদেবকে দেবো বলে। আর এই পাশে তারপরে জবা ফুলটাও তুলে নিচ্ছি। জবা ফুলটা এই মানে থোক জবাটা জানো তো এখন প্রচুর ফুটছে, এখন কিছুদিন যেন ফুটছিল না, এখন দেখছি ইদানিং খুব ফুটছে এই থোক জবাটা, আর দেখতেও খুব সুন্দর দেখো। তো এগুলোও কিছুটা তুলে নিলাম। তারপরে আমাদের বাড়িতে সব রকমের ফুল গাছ হবে, এই যে থোক জবা, নীল অপরাজিতা, তারপরে তোমার লাল জবাটা পাবে, সাদা হলুদটা, তারপর দেখো সাদা ফুল, অনেক রকমেরই গাছ আছে, সব রকমেরই পাওয়া যায়। তারপর দেখো লাল জবাটা তুলতে তুলতে দেখো একটা পোকা দেখতে পেলাম, দিয়ে ওটাকে ক্যামেরাতে নিয়ে নিলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো যাই হোক, তারপর দেখো আমি এই পাশেও চলে এলাম, এই পাশে এসে নিয়ে এই ফুলগুলোও তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমার চান হয়ে গেছে, এরপর চান করে এলাম, আর তারপর ঠাকুরের জন্য জল নিয়ে এলাম টাইম কল থেকে। এরপর আমি পুজোতে বসবো। আর ওপাশে রান্না হচ্ছে, দিদিভাই রান্না করছে, বাবাকেও খেতে দিয়েছিলাম। বাবা আজকে 2টো বিস্কুট আর দুধ দিলাম, আর কিচ্ছু খাচ্ছে না বাবা, ছিঁড়ে ফিরে খেতে চাইছে না, এখন রুচি হচ্ছে না। তো বলছিল আমাকে একটা বিস্কুট দাও আর দুধ দাও, আর জোর করে 2টো বিস্কুট দিয়ে এলাম, খেলো, 2টো বিস্কুট খেলো, আর দুধটা একটু বেশি করে নিয়ে গিয়েছিলাম, তো বলছে দুধটা একটু কমিয়ে দাও। যাই হোক 1 গ্লাস দুধ আর 2টো বিস্কুট দিয়ে আমি চান করতে গেছিলাম। তারপরে এসে দেখছি হ্যাঁ খেয়েছে, আর চান হয়ে গেছে। এরপর আমি পুজোতে বসবো, তারপরে যদি রান্নাবান্না যেটুকু বাকি থাকে তারপর রান্নাঘর ঢুকবো। চলো সঙ্গে থাকো, দেখতে হবে। প্রথমে বাসি ফুলগুলো একটু সরিয়ে নিই। চলো তারপর ভাবলাম যে গোপালের ড্রেসটা পরে নিই, আগে গোপুর জোগাড়টা করে নিই, গামছা জামা সবই, তারপর তখন পুজোতে বসবো। তো দেখো আমার গামছা বার করলাম, ওই জামাটা ভাবছি যে কোন জামাটা পরাবো, দুটোর মধ্যে 3-4টে আছে, তো ভাবলাম এই সবুজটাই পরা, এটা অনেকদিন পরানো হয়নি, তাই সবুজটা বার করলাম। কিন্তু সবুজে ম্যাচিংয়ে সবুজ রঙের টুপিটাও দেখতে পাচ্ছি না, দেখলাম যে খুঁজলাম কিন্তু না, দেখতে তো পাচ্ছি না। তারপরে মনে পড়লো যে ও গপুকে তো আমার এখন সবুজ রঙের টুপিটাই পরানো আছে, একটা সবুজ রঙের ড্রেসের সঙ্গে, তো তুলে দিলাম। তো ভাবলাম যে অন্য একটা টুপি আছে ওটা পরাই। চলো আমার পুজো হয়ে গেল, পুজো করে আমি একটু খেয়ে নিলাম, আর মা আমাকে বললো যে মুড়ির চালটা একটু তুলে দাও। তো অনেকক্ষণ ধরেই আমার পুজো করার পর থেকেই মা বলছে যে মুড়ির চালটা তুলে দাও তুলে দাও। আমার এখন ভালো করে রোদ দিচ্ছে, একটু শুকুক, তখন ভালো করে একটু শুকিয়ে যাবে, রোদটা ভালো দিচ্ছে। তো মা বলছে না মেঘ করছে, তুমি তুলে দাও তুলে দাও, দিয়ে আমি ঠিক আছে তাহলে খেয়ে নিই, তারপর তুলে দিচ্ছি। তারপর দেখো মুড়ির চালটা তুলে নিচ্ছি। তবে অবশ্যই এখন একটু মেঘ করছে, তবে মনে হয় না যে বৃষ্টিটা হবে, কেন আকাশটা পুরো পরিষ্কারই আছে। তো যাই হোক, মা যখন বলছে তখন তুলে দিলাম, নাহলে আর একটু রোদে রাখলে চালটা ভালো হতো, কেন কালকে তো আর দিতে পারিনি, কালকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, ওই জন্য আজকে দিয়েছিলাম সকালে বার করে। তারপর দেখো আমার বর আবার সে বাড়ির থেকে মূলো নিয়ে এসছে, আর আমি আজকে মূলো শাকগুলো ভাজবো বলে কিছুগুলো ছাড়িয়ে রাখছি, যেগুলো ছাড়াচ্ছি সেগুলো ভাজবো। তো আমার বরকে আমি জিজ্ঞেস করলাম যে হ্যাঁ গো, ওদের বাড়িতে কী সুন্দর শাকগুলো হচ্ছে, মানে মূলো হচ্ছে, যে আমাদের বাড়িতে কেন হচ্ছে না, আমরাও তো লাগাচ্ছি। দিয়ে আমার বর জানো তো একটা খুব সুন্দর কথা বললো, বলছে যে ওরা যা করছে ওদের বাড়িতে ভালো হচ্ছে, তো ভাবো না যে আমাদের বাড়িতেও ভালো হবে। সর্বদা বলছে সেরা হবার চেষ্টা করো না, তোমার সেরাটা দিয়ে যাও, তুমি লাগিয়ে যাও, যত্ন করে যাও, দেখবে ঠিক ফল পাবে। ওরাও লাগাচ্ছে, ওরাও যত্ন করছে, তুমিও করে যাও, তুমিও লাগাচ্ছ। তবে হ্যাঁ, সব জায়গায় তো মাটি আর সমান হয় না বলছে, তবে ওদের হয়তো মাটিটা ভালো, ওই জন্য ওদের ভালো হচ্ছে, আর আমাদের হয়তো পোকা টোকাতে খেয়ে দিচ্ছে, ভালো হচ্ছে না।
তো যাই হোক, বুঝলাম জিনিসটা যে কী বলতে চাইছে। তারপর দেখো আমি শাকগুলো কেটে নিয়ে ভাবলাম একটু কুকারে স্টিম দিয়ে নিয়ে, একটা স্টিমেই হয়ে যাবে। আর এই গোটা গোটা যে ভেন্ডিগুলো আজকে বাগানে তুলেছিলাম, সেইগুলো আমার ছেলে তো ভাজা খায় না, তো এগুলো আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। দুটোই একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে, শাকটা ভেজে নেবো আর ভেন্ডিটা ওর জন্য ভাতে মেখে দেবো সেদ্ধ করে। আর আজকে আমাদের হয়েছে ওলের ঝোল, আর এই পাশে আমি একটু ডালও বসিয়ে দিচ্ছি, ভাবলাম যে ওলের ঝোলটা মনে হচ্ছে না কম হয়ে যাবে। আর ঝিঙে আলু পোস্ত আর উচ্ছে আলু ঝাল দিয়ে আর ভেন্ডি ভাজা আর টমেটোর চাটনি, এগুলো সব দিদিভাই করেছে। তো আমি এই পাশে ডালটা করলাম আর শাকটা ভেজে নিয়ে ভেন্ডিটা সেদ্ধ করব। তো পুজো করার পর আমি এইগুলোই করলাম। তারপরে দেখো আমার শাকটা ভাজা হয়ে গেল, তো আমি ভাবলাম যে একটু ভেন্ডিটাও মেখে নিই। আর বাবারও ওই পাশে চান হয়ে গেছে, ভেন্ডিটা মেখে নিয়ে ভাবছি বাবাকেও খেতে দিয়ে দেবো। বাবাও সেই ভালো 2 দিন ধরে চান করে নিই। তো বাবাকে আজকে বললাম, আমি বললাম আমার বর দুজনেই আমরা বললাম যে একটু ভালো করে তেল মেখে নিয়ে চান করুন, দেখবেন শরীরটা একটু ভালো লাগবে। তাই বাবা চান করতে চলে গেছিলো, এই চানও হয়ে গেছে। চলো এই দেখো আমাদের ওই ঝোল মনে হচ্ছে না একটু কম কম হবে, যাই হোক এটা বাবাকে খেতে দিয়ে দিই। তো বন্ধুরা এখন একদম রাত হয়ে গেছে, রাত বাজছে 10টা, আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আসলে কী বলতো, দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে আর দেখা করা হয়নি, কারণটা বলছি। কারণ দুপুরে আমাদের তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে শুলাম, দিয়ে বিকেলে না আমি একটু বেরিয়েছিলাম, একটু কাজ ছিল তাই বেরিয়েছিলাম। আর আস্তে আস্তে আমার সন্ধে হয়ে গেলো, এসে নিয়ে ঘর ঢুকতে না ঢুকতে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। সন্ধে দেওয়ার পর আমার ছেলেকে একটু খেতে দিলাম, ওর খিদে পেয়ে গেছিলো, তো একটু মুড়ি মেখে দিলাম ভালো করে। তারপরে মুড়ি মেখে দিয়ে আর আমি একটু ময়দা মাখলাম। আজকে জানো তো আমার মানে মায়ের অমাবস্যা, শাশুড়ি মায়ের, তো দুপুরে তো একটু চাও করে খেয়েছিল, তো রাত্রেবেলা ভাবলাম একটু ময়দায় মাখি। তো মা তো লুচি খাবে শিওর ডেফিনেটলি, কেননা মা তো অমাবস্যা হলে লুচিই খায়, মা রুটি পরোটা কিছু খায় না, লুচি খায়। তো আর কে রুটি খাবে কে লুচি খাবে আমি না ঠিক বুঝতে পারলাম না। আর কত সবাইকে জিজ্ঞেস করবো, কেউ ছিল না। বাবা ধরে এখন ওপরে টিভি দেখছিল সন্ধ্যের সময়, আমার বড় বাড়িতে ছিল না, দাদাও ছিল না, তো সবাইকে জনে জনে কত জিজ্ঞেস করবো। ভাবলাম একবারে ময়দাটা বেশি করে মেখে নিই, যদি কেউ রুটি খায় তো ময়দারই রুটি করে দেবো, আর যদি কেউ লুচি খায় তাহলে ময়দারই লুচি করে দেবো। ওই জন্য আর 2 রকম মাখালাম না, ময়দাটা একটু বেশি করে মেখে নিলাম। তারপরে তোমাদের ময়দাটা মেখে আর দিদিভাই একটু ফুলকপি আলুর তরকারি করেছে, সন্ধ্যের সময় করেছিল মানে। তো যাই হোক ওগুলো সব হয়ে গেছিলো। তারপরে ছেলেকে নিয়ে পড়তে বসলাম, আর রাত 9টার সময় উঠে নিয়ে তারপরে আবার রুটি করলাম। রুটি করে বাবা খেলো রুটি, দুধ রুটি, আর দাদা খেলো রুটি, দুষ্টু খেলো রুটি, আমি খেলাম, দিদিভাই খেলো, আমরা সবাই রুটি। আর আমার বর, দেব মানে আমার ছেলে আর শাশুড়ি মা, এরা 3জন খেলো লুচি। তো ওই জন্য রুটি 2 রকমই করতে হলো। তো যাই হোক হয়ে গেছিলো। তারপর আমাদের 10টার মধ্যে সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো আমার দুপুর থেকে আমি তো বিকেলে এগুলো পাট করে রাখি, দুপুরে তুলে নিয়ে বিকেলে পাট করে রাখি। তবে বিকেলে বললাম না, আজকে তোমাদের সঙ্গে বললাম যে একটু বেরিয়েছিলাম, তাই বিকেলে পাট করা হয়নি। আর এসে পর থেকে কাজ হয়ে গেলো, আর তারপরে ছেলেকে নিয়ে পড়তে বসালাম, ওই জন্য বিকেলেও আর হলো না, সন্ধ্যের সময় হলো না। তো ভাবলাম খাওয়া দাওয়া হয়ে যাক নিশ্চিন্তি, তারপরে এগুলো পাট করে ঠিক নিজের জায়গায় সব রাখবো। তো দেখো এগুলো আমি পাট করে নিচ্ছি। আর সবাই এখন নিজের নিজের রুমে ঢুকে পড়েছে, শুয়ে পড়েনি সবাই, কেউ হয়তো টিভি দেখছে, কেউ শুয়ে আছে। যাই হোক ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলকে যদি নতুন ভিউয়ার্স হচ্ছ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।